দিবেন কিনা আল্লাহ জবাব দিলেন 108 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যাদেরকে এই জান্নাত দেওয়া হবে তারা চিরকাল সেখানে থাকবে, ওখান থেকে তারাও স্থান পরিবর্তন করতে চাইবে না, আর আল্লাহ তাদেরকে ওখান থেকে বের করে দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তুর পাহাড়ে, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি যে আসলাম তোমার সঙ্গে কথা বলতে, তুমি বলো না তুমি কই আর আমি কই। আল্লাহ বলেন, মুসা তুমি বলো তুমি কই আর আমি কই। মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে আর আমি আর তোমার মধ্যখানে 70,000 নূরের পর্দা। ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমার মুসলমান বন্ধুগণ, আমরা যারা বসছি রাত্র খুব বেশি গভীর হয়ে যায় নাই। সামিয়ানার নিচে ঠান্ডা শীত বা কুয়াশাও তেমন নাই। সকলে মিলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বলতে পারলেন না, অনেকক্ষণ বসে আছেন, এজন্য মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে। সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরের ঐতিহ্যবাহী সালতা ঐতিহ্যবাহী জয়জাব সামাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 2000
21-এর বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন, আমার আগে আলোচনা করেছেন বাংলাদেশের পতিত যশা বুজুর্গ আলেম জামিউল উলুম ওয়াল ফুনুন আল্লামা মুফতি ইউনুস সাহেব দামাত বারাকাতুহুম শেখুল হাদিস ও ভাইস প্রিন্সিপাল ডালকানগর মাদ্রাসা ঢাকা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নসিহাত করেছেন। এখানে কথা বলেছেন মুফতি ওয়ালিউল্লাহ বিন কুতুব, চমৎকার আলোচনা করে থাকেন, আমরা আলোচনা শুনেছি। আলোচনা করেছেন মুফতি খালেদ বিন মুস্তফা সহ উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ। আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে আজকের এই মোবারক দ্বীনি জলসায় একত্রিত করেছেন। সকলে অন্তরে সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। ওজর খাহি, আমি কখনোই আসিনি এলাকায়, আমার মনে হয় না আমিও কখনো আপনাদেরকে দেখেছি, আপনারাও আমাকে চিনেন না, আমি আপনাদেরকে চিনি না। সুতরাং আপনাদের কোয়ালিটি, আপনাদের কন্ডিশন, আপনাদের এডুকেশন আমার কিছুই জানা নেই, আপনারাও আমাকে জানেন না। এই যে আমার কাছে বসে আছেন আপনাদেরই এলাকার হয়তো কৃতি সন্তান, আমার ভাই ইমরান তালুকদার। কিভাবে যে ধরছিল, কিভাবে বলছি তো নাই তো নাই, এভাবে 1-2 সপ্তাহ যায়, আবার ভাই কি দিবেন না কিছু। যাই হোক, ভালো মনের মানুষ, ভালো মানুষ, সামাজিক কাজ করেন। আমি দোয়া করি আল্লাহ যেন দ্বীনি কাজ, সামাজিক কাজ আমানতের সাথে দীর্ঘদিন পর্যন্ত করবার তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন, কাছে রাখবেন, ভালোবাসবেন, ফ্যামিলি অনেক ভালো, সবাই দোয়া করবেন আল্লাহ যেন এভাবে দ্বীনের কাজে লাগাই রাখে। আসতে বললেন আমি কাছে চলে বললাম ভালো মনের মানুষ। যাক, খুব লম্বা কথা বলবো না। কোরআনে কারীম থেকে 2টা আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ যারা দারুস সালাম নামক জান্নাতে যাবে তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, আগামী বছর বললে হবে কেমন? আমি এখানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এজন্য বসবেন তো আপনারা, যতক্ষণ কথা বলবো বসবেন। কোরআনে কারীমের ভাষা অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের স্তর অথবা জান্নাতের দরওয়াজা অথবা আপনাদের ভাষায় জান্নাতের প্রকার হচ্ছে 8টা। কয়টা? 8টা। কোরআনে আল্লাহ বলছেন বাব, আমরা বলি স্তর, স্বাভাবিক পাবলিক বলে থাকেন জান্নাত 8টা। কথা বোঝাতে পেরেছি?
এখান থেকে আলোচনা শুরু করলাম। চেষ্টা করব আজকে মোটামুটি 8টা জান্নাতের নাম এবং মোটামুটি পরিচয়টা দেওয়ার জন্য। এই সুযোগ যদি আল্লাহ আমাদেরকে দেন। কিন্তু যে কথা দিয়ে কথা শুরু করতে চাই, মোটামুটি যেহেতু আমরা একটা গ্রামে আসছি, সমাজকে ধ্বংস করেছি আমি আপনি। আজ কিছু হলেই হুজুর একটু আগে বলেছেন জ্বালাও পোড়াও, আমাদের রক্ত গরম, আমাদের আবেগ আছে, কিছু হলে একটা মিছিল নিয়ে বের হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে বা যারাই হোক, যারা বাংলাদেশের সংখ্যালঘু, তাদের বাড়িতে, তাদের মন্দিরে, তাদের গির্জায়, প্যাগোডায়, মূর্তিতে আঘাত করা হয়। ঠিক বলেছি? আপনাদের এলাকায় কি হিন্দু আছে? আছে। আমি যে কথা দিয়ে কথা শুরু করতে চাই, কেন এই সমাজের ভিতরে হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ, ইহুদি খ্রিস্টানের দাঙ্গা হবে? কেন আজকে বিভক্ত করা হবে? দ্বীনি প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিলকে কেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের প্রোগ্রাম করা হবে? কেন প্রোগ্রামে শুধুমাত্র মুসলমানদেরকে দাওয়াত করা হবে? যেই প্রোগ্রামে কোরআনের কথা, হাদিসের কথা বলা হবে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের কথা বলা হবে। তাওহীদ এবং রিসালাত তো সকল মানুষের জানা প্রয়োজন। আমি ভুল বলেছি? কেন আপনারা ফিতনা করেন? সমাজকে কেন বিভক্ত করেন? অসাম্প্রদায়িক ইসলামের চেতনাকে কেন সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সমৃজ্জ্বল সোনার বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যারা যত ধরনের ষড়যন্ত্র করে, ওগুলা শুধু ধোঁকাই হবে, ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না। কথা যদি বুঝে থাকেন, ডোন্ট মাইন্ড, কথা বুঝবেন কি বলতে চাই। 1 নাম্বার, আল্লাহ বলছেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা আলমের রব। এর অর্থ হচ্ছে আল্লাহ মানুষের রব, জিন্নাতের রব, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম যা আছে সবকিছুর রব কে? আল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহ। তাই যদি হয়, মুসলমানদের রব কে? আল্লাহ। হিন্দুদের? আল্লাহ। ইহুদি খ্রিস্টানদের? আল্লাহ। বৌদ্ধদের? আল্লাহ। তাহলে রব সকলের, আপনি মুসলমানের একার নয়। একথা মনে হয় বুঝাতে পারি নাই। তাহলে রব যদি সকলের হয়, এখানে কার কথা হবে? আল্লাহর কথা। শুধু আপনারা কেন? আরে এই সংখ্যালঘু মানুষের কে দিন শিখাইব? আপনাদের উদ্দেশ্য হলো ওরা তো আলাদা জাতি, আমাদের ধারে কাছে আসার দরকার নাই। ওরা জাত আর যাই হোক, ওদের ধর্ম পরিচয় যাই হোক, ওরা তো মানুষ। ওদের অধিকার আছে সত্য জানার, সত্য বুঝার। সে অধিকার থেকে আপনি আমি বঞ্চিত করেছি শুধু দিন না বুঝবার কারণে। কোরআন থিসিস করি না, কোরআন অ্যানালাইজ করি না, কোরআন গবেষণা করি না। কোরআন যে পথের কথা বলছে, সে পথ ছাড়া ভিন্ন পথে চলে কল্যাণের আশা করা যায় না। তাহলে আল্লাহ কার? কথা বলছেন না কেন বাবা? এই যদি হয় অর্থ, আল্লাহ পাক বলছেন কোরআনকে হুদাল লিল আলামিন, কোরআন হচ্ছে সকল সৃষ্টির হিদায়াত। হিদায়াতের একমাত্র মর্মবাণী হচ্ছে আল কোরআন। তাই যদি হয়, কোরআন থেকে মুসলমানরাও হিদায়াত লাভ করবে, কোরআন থেকে হিন্দুরাও হিদায়াত লাভ করবে। কোরআনে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো মানুষের হিদায়াতের জন্য। তাহলে কি হিন্দু বৌদ্ধরা মানুষ না? কথা বলছেন না কেন? ওদের হেদায়েত কে দিব? আল্লাহকে আয়েশা দিবেন না কোরআনের মাধ্যমে?
কোরআনটা এদের কাছে নিয়ে যাচ্ছেন না কেন? কেন এদেরকে আলাদা করেছেন? রাসূল তো তার জিন্দেগিতে আলাদা করেন নাই। রাসূল তো কাবায় থাকাকালীন সময় যে ঘরে মূর্তি ছিল ওই ঘরে ইবাদত করেছেন। কথা বলেন না কেন? করেন নাই মনে হয়? 360টা মূর্তি কই ছিল? রাসূল ইবাদত করেন নাই এখানে। হ্যাঁ, এটার নামই হচ্ছে দিল বড় করা দরকার। কে কি করলো না করলো এটা আপনার জানা দরকার নাই। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ দুটো পথ বলেছেন, একটা হিদায়াতের রাস্তা, একটা গোমরাহির রাস্তা, এটা পরিষ্কার। আপনার কাজ হলো কোনটা হিদায়াতের রাস্তা কোনটা গোমরাহির রাস্তা তা বলে দেওয়া। কাউকে পিটাইয়া মাইরা আগুন জ্বালাইয়া দ্বীনের ভিতরে নিয়ে আসার কোন ইতিহাস ইসলামে নাই। কথা বলেন, এগুলা করবেন না। আল্লাহ বলছেন তিনি গোটা দুনিয়ার রব, কোরআন গোটা দুনিয়ার হিদায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ বলছেন আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রহমত। তাহলে আমি জানতে চাই, রাসূল মানুষের জন্য, মুসলমানদের জন্য যেমন রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য মনে হয় না? বলা লাগবে। এখানে এদের কাছে কে নিয়ে যাইতো রহমত? আমার কথা মনে বুঝতে পারেন নাই? কোরআনও বলছেন সবার, আল্লাহ সবার, রাসূলও সবার, ওয়াজ শুধু আমাদের না হয়। এগুলো বাদ দিতে হবে, একসাথে চলবার মন মানসিকতা করতে হবে। কারোর সাথে ফিতনা করা যাবে না। আমরা দিন বুঝাবো, এখানে ওরা আসবে আর হিদায়াত নিয়ে তার বাড়িতে চলে যাবে। ঠিক না বলেন? যাক, কথা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা সামনের দিকে যাই। দিন আমাদেরকে বুঝতে হবে, দিন আমাদেরকে বুঝতে হবে, ইসলাম আমাদেরকে বুঝতে হবে। কেউ খারাপ কাজ করলে তাকে দূরিয়ে সরে দেওয়ার নাম দিন নয়। যে ভুল পথে চলে তাকে কাছে নিয়ে আসেন, দিন বুঝান। কেউ চুরি করেছে তার নামে সমালোচনা নয়, কেউ জিনা করেছে তার নামে গীবত নয়, তাকে বুঝাও, দিন বুঝাও। একদিন দেখবা সেই তোমার চাইতে বেশি আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। মানুষের কাছে দিন নিয়ে যেতে হবে, ইসলাম নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। দোষ কার? আমাদের। যেমন, রাগ করবেন না, এখানে অনেক মুরব্বী আছেন হয়তো বসা, আমি চিনি না, দাড়িও আছে, তাসবিহও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু খবর নিলে দেখা যাবে এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন কেন? আপনি নামাজ পড়তে যান কেন? নামাজও পড়েন, সুদও খান। এগুলা করেননি? এগুলা কি করেননি? সুদ খাননি, নামাজও পড়েন, দাড়িও রাখেন, সুদও খান। এরপর অনেক আছে যারা 1 কাপ রং চায়ের বিনিময়ে সামাজিক বিচার, এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন। এগুলো করা যায়? হাসতেছেন আপনারা, ওই যে দিন বুঝেন নাই। এগুলো করেন, কিছু কয় না কেন? এগুলো করা যাবে? বলেন করা যাবে? করা যাবে। আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, 8 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 126 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মিলাইয়া নিবেন কে কোন জান্নাতে যেতে পারবে। অসুবিধা হবে না তো? আওয়াজ মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত উঠে দেখেন তো কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? হাত উঠাইলেন যে, মানে না বুঝে।
বলছে আমরা তো বাঙালি না, সব আমরাই পারি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 8 নম্বর পারা 6 নম্বর সূরা আল-আনআমের 126 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সরল পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে পথ, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপদেশগুলা গ্রহণ করবে, আল্লাহ যে উপদেশ দিবেন সেই উপদেশগুলা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার উপদেশগুলাকে গ্রহণ করবে, যারা আমার কথাগুলাকে পাবলিকের কাছে বর্ণনা করে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমার আয়াতগুলাকে দুনিয়ার জমিনে যারা সুন্দর করে করে মানুষের কাছে বুঝাইয়া দিবে, পালনকর্তার পক্ষ থেকে উপদেশগুলোকে গ্রহণ করবে, আল্লাহ বলেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে নিরাপত্তার গৃহ। আল্লাহ বলেন, তিনি তাদের বন্ধু, তাদের কর্মের কারণে তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার কথাগুলাকে মানবে, যারা আমার কথাগুলাকে মানুষের কাছে পৌঁছে দিবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের নিরাপত্তার জন্য একটা ঘর দান করব, যেই ঘরে বন্ধু হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের স্তর কয়টা? কথা বলেন না। একটার নাম কি? এই যে বললাম, আমি যেটা বলছি এটার নাম কি? দারুস সালাম। আমি তো আর আপনাদেরকে একটার পর একটা ধারাবাহিক ভাবে বলবো, কোরআনের বর্ণনা অনুযায়ী যে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে নাই। আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধু জান্নাত কয়টা। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে হাত উঠাইবেন। আর প্রশ্ন যদি আপনাদের মনে আসে, আপনারা লিখে রাইখা দিবেন, আলোচনার পরে আপনারা দাঁড়াইয়া প্রশ্ন করবেন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিব। বসেন, কিছু কথা বলবো, আজকে শুনবেন। তাহলে 1 নম্বর যে জান্নাত বললাম আমি, ধারাবাহিক বর্ণনা 1 নম্বর জান্নাত বলছি দারুস সালাম। 1 নম্বর জান্নাত বলেন না, কি নাম? দারুস সালাম। এই জান্নাতে কারা যাবে? যারা আল্লাহর উপদেশগুলোকে গ্রহণ করে, যারা আল্লাহর কথাগুলোকে পাবলিক পর্যন্ত পৌঁছে দেয়, যারা আল্লাহর কথা মানে এবং পাবলিককে বুঝায়, নিজে বুঝে অন্যকে বুঝায়, নিজে মানে অন্যকে মানবার কথা বলে। আল্লাহ বলছেন তাদেরকে একটা নিরাপত্তার গড় দিবেন, যে গড়ের নাম দারুস সালাম। আল্লাহ বলছেন এই গড়ে বন্ধু হব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দরকার নেই, দরকার নাই মানে কি নাই বলবেনই না? সুবহানাল্লাহ বলেন। এই গড়ে বন্ধু কে হবেন? আর এই গড়ের প্রতিবেশী হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতিবেশী হবে। এই জান্নাত দারুস সালামে একটা ব্যাপার আছে। কেন আল্লাহ দারুস সালামকে বলছেন বন্ধুর জায়গা? দারুস সালাম এমন এক জান্নাতের নাম। এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখেছি, সেজদা করি না?
নামাজ পড়ি না? আমরা টাকা খরচ করে হজ্জে যাই, নিজের পয়সা খরচ করে কুরবানি করে পাবলিককে খাওয়াই, আল্লাহর কথা মানতে গিয়ে যাকাত দেই, সাদাকা করি, ফিতরা দেই না, দেই না? কেন? যাকে দেখি না, যাকে অনুধাবন করতে পারি না, যাকে স্পর্শ করতে পারি না, ভালোবাসার জিনিসকে কাছে পেতে মন চায়, কিন্তু তাকে তো দেখলামও না, কাছেও টানতে পারলাম না, এরপরেও তার কথা মেনে সব দিচ্ছি, আশা এবং বিশ্বাস তাকে একদিন দেখব, ঠিক না? সেই দেখবার জায়গা আল্লাহ বলছেন, যারা জান্নাতে যাবে, যাদের সঙ্গে আমার দেখা হবে, প্রথম দেখবার জায়গাই হচ্ছে দারুস সালাম। আল্লাহু আকবার বলেন। আমরা নামগুলো আগে বলে দিই, এরপরে সুযোগ থাকলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন। আরেকটা জান্নাতের নাম, বর্ণনার 2 নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাহফের 107 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আমি আল্লাহ কিছু মানুষকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে, ওই জান্নাত দিব। আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ বলছেন, যারা বিশ্বাস স্থাপন করবে, পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে যত কাজ করবে সকল কাজে আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুমানোর সময় আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুম থেকে উঠে আনুগত্য করবে, ওয়াশরুমে যাওয়ার সময় আনুগত্য করবে, পোশাক পরবার সময় আনুগত্য করবে, ঘর থেকে বের হলে আনুগত্য করবে, অফিসে বসলে আনুগত্য করবে, দুনিয়ায় যত কাজ করবে সকল কাজে যারা আমি আল্লাহর আনুগত্য করবে, দুনিয়ার জমিনে দোকান করবে, বিজনেস করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, বিদেশে যাবে, দুনিয়ার জমিনে যত কাজকর্ম করবে সকল কাজের মূল উদ্দেশ্য যদি থাকে আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললাম তাকে এমন একটা জান্নাতে দিব, যেই জান্নাতের ভিতরে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? সবাই বলেন না, ঘুমায় ঘুমায় বলতেছেন না। এই জান্নাতে যেতে হলে 1 নম্বরে আল্লাহ বলছেন, আমানু, যারা ঈমান আনবে, পূর্ণাঙ্গ ঈমান। আল্লাহ বলেছেন, গোলাম রে, এর ব্যাখ্যা কি? আমি চাই তুমি 24টা ঘন্টা আমার আনুগত্য করো। আপনারা বলবেন, ঘুম থেকে উঠে অফিস করি, চাকরি করি, ওয়াশরুমে যাই, স্ত্রীর সাথে যাই, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাই, আল্লাহর আনুগত্য সব জায়গায় কেমনে করব? আল্লাহ বললেন, গোলাম রে, তুমি যখন ঘুমাতে যাইবা রাত্রবেলা, ঘুম তো তোমার বিশ্রামের জন্য, তোমার শরীরের কল্যাণের জন্য, তোমার বডিকে ফিট রাখবার জন্য, ফিটনেস ঠিক রাখবার জন্য। তুমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাইবা, ওই সময় যদি তুমি আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের নামকে স্মরণ করে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল 19 জন ফেরেশতা দিয়া তোমাকে গোটা রাত্র তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। আগলাম ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাকে মৃত্যু থেকে আবার জীবন দিয়েছি, শুকরিয়া জ্ঞাপন করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমার অফিসে যাওয়ার সময় আমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে যদি বের হয়ে যাও, অফিসের চেয়ারে বসে হালাল বিজনেস করো, হালাল কাজ করো, গোলাম কাজ করবা তুমি, টাকা ইনকাম হবে তোমার। শুধুমাত্র শুরুতে আমি আল্লাহর নাম নেওয়ার কারণে গোটা দিন নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমার আনুগত্য প্রকাশ করার কারণে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন, গোলাম, এক কথায় দুনিয়ার জমিনে তুমি যত কাজ করো না কেন, সকল কাজে আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার আনুগত্য চাই। সুতরাং দারুস জান্নাতুল ফিরদাউসে যারা যাবে
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কাছ থেকে আনুগত্য চান। আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ সম্পাদন করবে, ভালো কর্ম সম্পাদন করবে। এর অর্থ এটা নয় যে ভালো কাজ করবে, এটা অর্থ নয়। ভালো কাজ সম্পাদন করবে। নামাজ শুরু করেছে, শেষ পর্যন্ত করলে সালাত সম্পাদন হয়। হজ শুরু করেছে, শেষ পর্যন্ত করলে সম্পাদন হয়। সুতরাং শুরু করলেন, শেষ করলেন না। ভালো কাজ শুরু করলেন, শেষ করলেন না। ভালো কাজ শুরু করা হবে, সম্পাদন হবে না। আল্লাহ বলছেন যারা ভালো কাজ সম্পাদন করে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জান্নাত দিবেন, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন ওই জান্নাত দেওয়ার পরে যে জান্নাতে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাতের ভিতরে তাদের সঙ্গে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান জান্নাতীরা ওই জান্নাতে গেলে আবার বের হতে চাইবে কিনা, আল্লাহ তাদেরকে বের করে দিবেন কিনা। আল্লাহ জবাব দিলেন 108 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যাদেরকে এই জান্নাত দেওয়া হবে তারা চিরকাল সেখানে থাকবে, ওখান থেকে তারাও স্থান পরিবর্তন করতে চাইবে না, আর আল্লাহ তাদেরকে ওখান থেকে বের করে দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাতের নাম পাইলাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম পাইলাম। তাহলে 1 নম্বরে বর্ণনা এনেছি দারুস সালাম, 2 নম্বর এনেছি, কথা বলেন না কেন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 3 নম্বর জান্নাতের স্তরের নাম জান্নাতুল খুলদ। কি নাম? জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 18 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 15-16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী মুঈদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা লাহুম ফীহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল, হে নবী আপনি বলে দিন, গোটা দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দিন এটা কত উত্তম হতে পারে, চিরকাল বসবাসের জায়গা, এমন একটা জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে। এমন মানুষগুলাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল খুলদে দিবেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবেন যে জান্নাতের নাম জান্নাতুল খুলদ। পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন? তা বলেন না কেন? মুত্তাকি কার নাম? বলেন না। ঈমানদার। মুত্তাকি তো সারাদিনই আপনারা এই কোন মুত্তাকিটা কোন? মুত্তাকি কে বলেন না, বলতে পারলেন না। যিনি নামাজ পড়েন তিনি মুত্তাকি না, যিনি রোজা রাখেন তিনি মুত্তাকি না, যিনি হজ করেন তিনি মুত্তাকি না, যিনি যাকাত দেন তিনি মুত্তাকি না, তিনি মুমিন। তিনি কি? মুমিন। মুমিন আল্লাহ যা বলছেন, আল্লাহর আদেশ যারা মানে তারা মুমিন। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সিয়ানত এবং হেফাজত, পরহেজ করা, বেঁচে থাকা, দূরে থাকা। তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা। এর অর্থ হলো আল্লাহ যত হারাম বলেছেন, অন্যায় বলেছেন, তা থেকে যারা দূরে থাকে তারাই মুত্তাকি। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে সুদ খায়,
নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ফ্যান্সি ডিল ব্যবসা করে, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে, নাই? মুত্তাকি না, মুত্তাকি হতে পারে নাই, সে মুমিন, ঈমান এনেছে। মুত্তাকি তাকওয়া, সিয়ানত এবং হেফাজত, নিজেকে বাঁচিয়ে রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, উবাই তুমি বলো তো তাকওয়া কার নাম? উবাই ইবনে কাব বলেছেন, আমিরুল মুমিনিন আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? আমার বলেন, কেন হাঁটবো না, কত জঙ্গল দিয়ে হেঁটেছি। উবাই বললেন, কি করেছেন? কাপড়গুলাকে এমন ভাবে ধরেছিলাম যেন আমার শরীরে একটা কাঁটা ঢুকুক তো দূরের কথা, আমার কাপড়েও যেন একটা কাঁটা না ঢুকে। উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন তার নাম তাকওয়া। দুনিয়ার জমিনে নিজেকে এভাবে বাঁচিয়ে চলতে হবে, জমিনে শিরকের কাঁটা আছে, বিদআতের কাঁটা আছে, কুফরির কাঁটা আছে, হারামের কাঁটা আছে, কাঁটার অভাব নাই। এই কাঁটাযুক্ত সমাজে নিজেকে এভাবে চালান যেন আপনার অন্তরের ভিতরে কুফরির কাঁটা, শিরকের কাঁটা ঢুকবা তো দূরের কথা, আপনার বডিতেও যেন না ঢোকে। সুবহানাল্লাহ পড়েন। তার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই পর্যায়ের মুত্তাকি যারা হয়ে যাবে তাদেরকে একটা জান্নাত দিবেন। এই জান্নাতের নাম কি বলেন না? এখন জান্নাতুল খুলদে যাইতে হইলে নামাজও পড়বেন, আরেকজনের জমি দখল করবেন না? করবেন? আসতে কইলেন কেন? করবেন? জান্নাতুল খুলদে যাইতে হইলে রাস্তা থেকে সরকারের ইট খুলে বাসে নিয়ে লাগাই দিবেন, না লাগাই দিন। হ্যাঁ, ভালো করে বুঝবেন, জান্নাতুল খুলদে যেতে হলে মসজিদে আপেল ধরে, পেঁপে ধরে, মসজিদের কাছে আরো কি কি ধরে, ধরে না মসজিদের ফল ফ্রুট থাকে, সব পাড়িয়ে নিয়ে খায় পায়। এগুলা করবেন? জান্নাতে যাইতে পারবেন না। কারণ নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভাগ তোর নামাজ। নামাজ পড়ে শয়তানি করেছো, নামাজ পড়ে গাঁজা খেয়েছো, নামাজ পড়ে মানুষের সাথে দুষ্টামি করেছো, ভাগো তোমার নামাজ নিয়ে। কথা বলেন না কেন? আমার দুঃখ হচ্ছে আজকালকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। যাইও না, ওয়াজে যাইও না, মসজিদে যাইও না, ফিতনা ফিতনা সব করেছি, ফতোয়া দিয়ে বন্ধ করেছি, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। বাদ দিতে হবে এগুলো। কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথা। 3 নম্বর জান্নাতের নাম কি বলছি? এই জান্নাতে কি হবে? এই জান্নাতে গেলেন আপনি, এখন কি দিবেন আল্লাহ? কিছু দিবেন নাকি আপনি বসে রেখে দিবেন? তাও তো বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা চিরকাল এখানে বসবাস করবে, কিন্তু যা পুরাতন হয়ে যাবে এখানেই যে থাকা লাগবে এমন না। আল্লাহ বলছেন, তারা যা চাইবে আমি আল্লাহ তার চাইতে বেশি দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা বলছি? 4 নম্বর জান্নাতের নাম জান্নাতুন নাঈম। জান্নাতুল নাঈম নাম মনে রাখবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়ার 10 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আসেনি কোরআনে? কোরআন তো পড়েন না, তাহলে পাইবেন কই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জান্নাতুন নাঈমে তো তারা যাবে,
যারা দিনের কাজে অগ্রবর্তীগণ অগ্রবর্তী থাকে, ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী থাকে দিনের ব্যাপারে আগে থাকে, নামাজে গেলে সামনের কাতার খালি রেখে পিছনে দাঁড়ায়। না কই কেন? আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, তোমরা সামনে যাও, হেরা কর পিছনে। সামনে যাইতে কেউ চায় না, আছেন ঠিক কিনা? সামন খালি, পিছনে যাও। আর দেখবেন বাচ্চারা যদি মসজিদে যায়, ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চা পিছনে যাও, সরো, পিছনে যাও, ঠিক না? এগুলো আসেনি সালতা এলাকায়, পিছনে যাও, গেছে এক কাতার পিছনে, আরেকজন এসে এই বাচ্চা পিছনে যাও, আরেক কাতার গেছে, আরেকজনকে বাবা পিছনে যাও, আরেক কাতার গেছে, কাঙ্ক্ষের পিছনে যাও, গেছে, আরেকজন এসে দাদা ভাই পিছনে যাও। আর তো পিছনে যাইতে যাইতে বারান্দায়, দূর মসজিদিয়া জিন্দিগিতে এই না। কথা বলেন না? আপনাকে কে অথরিটি দিয়েছে? বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করছেন? কেন পিছনের কাতারে দিচ্ছেন? আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে পাবলিককে ঠকান, নামাজ পড়ে বিধবার জায়গা দখল করেন, নামাজ পড়ে এতিমরে ঠকান, নামাজ পড়ে মসজিদের টাকা বাইরে খান, নামাজ পড়ে মাদ্রাসার টাকা বাইরে খান। আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ কবুল হলে এই মাসুম বাচ্চাদের ওসিলায় কবুল হয়, ঠিক কিনা বলে? আইসে শুধু বাচ্চারে পিছনে দাও, বাচ্চারে পিছনে দাও। কথার নাম তো লতা। আমার আলোচ্য বিষয় বাইরে চলে যাবে, বিদায় বলতে চাচ্ছি না, আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। আর বাইরে বলবো আগামীতে যারাই আনেন আছে পিন্ডেল একটা বড় পিন্ডেল করে দিবে, ঠিক আছে না? ইনশাল্লাহ বড় একটা পিন্ডেল করে দিবে। আমি আর তো কয়েকদিন এই প্রোগ্রামটা দেওয়া, মাত্র কয়েকদিনই। যাক, কি বলতে চেয়েছি বুঝতে পারতেছেন তো আমার কথা? মনে রাখবেন মুসলমান, মনে রাখো, কিছু হলেই আজকে সমাজকে বিভক্ত করেছেন আপনি আর আমি। যুবকদেরকে বলছি, ভাই শুনো, পায়ে ধরে বলছি, বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, কোথায়? রাগ করেছেন? আমি যাইবেন না জীবনে এই কথা বলবো না, কারণ আমি না বললেও যাইবেন, বললেও যাইবেন, ওটা আপনাদের কাজ হয়ে গেছে। কিন্তু আমি কি বলতে চাই, আমি আসিনি ইনফরমেশন দিতে, আমি এসেছি একটা বার্তা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা পৌঁছায় দিচ্ছি। লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমত এবং কথা বলার মাধ্যমে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্রের মাধ্যমে যাকে আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি পাগল না, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে আপনার মতো বড় আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের কথা আমি আপনাদেরকে, যুবকদেরকে বলছি, ভাই ভুলে বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, কোথায়? কথা বলেন না কেন? নামাজের সময় হয়েছে, পবিত্র হইয়া সালাতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। ছোট্ট টি শার্টও যদি না থাকে স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, এও নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা ওযুতে নামাজে দাঁড়িয়ে যাও। আমি বলতে চাই, যে অবস্থায় যেখানে থাকো সালাত পড়ো, সালাত পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইনশাআল্লাহ এই সালাতই একদিন তোমাকে সকল অন্যায় থেকে বাঁচাই আল্লাহর পথে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? কাউকে খারাপ বইল না, সালাতটা পড়ো। আমি এটাই বলতে চাই, যেখানেই থাকো সালাত পড়ো, যেখানেই থাকো সালাত পড়ো। কথা মনে থাকবে? কেন বলছি জানেন? বান্দা এবং রবের মধ্যে
একবারে মিলে যাওয়ার সম্পর্কটাই হচ্ছে সালাত। সম্পর্কটাই হচ্ছে সালাত। কি সালাত? মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তুর পাহাড়ে, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি যে আসলাম তোমার সঙ্গে কথা বলতে, তুমি বলো না তুমি কই আর আমি কই। আল্লাহ বলেন, মুসা তুমি বলো তুমি কই আর আমি কই। মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে আর আমি আর তোমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন না? এত দূর থেকে আপনি আমার সাথে কথা বলবেন? আল্লাহ জীবনে কি কারোর সঙ্গে কোনোদিন সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, বলবো, সরাসরি বলবো। তবে শোনো মুসা, ডাইকা তুর পাহাড়ে আনবো না, তার বাড়িতে যাব। মুসা বলছেন, বুঝলাম না, এটা কোন কথা? কোন আমারে কালিমুল্লাহ বানাইছে, আমারে এত দূর আনেন, তাই না এখানে এসেই বলেন জুতা খোলো। মুসা আমার বন্ধু হইছে তো কি হইছে, জুতা খোলো। আমার জুতো পরে আসতে দেও না। কার বাড়িতে যাইবা কথা বলার জন্য? আল্লাহ বলছেন, মুসা কিয়ামতের আগে আমার একদল বান্দা আসবে, ওরা জিনা করতে পারে, চুরি করতে পারে, বদমাইশি করতে পারে, যখন অন্যায় করো ওরা যখন গভীর রাত্রে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, সাথে সাথে আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। আমি তো ওখানে থাকি না। আল্লাহ কি বলছেন এটা? আপনি এখানে যান, কই শুধু যাই না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রোগের চাইতে আরো কাছাকাছি পৌঁছে যাবে। যখন গোলাম, শোনা মুসলমান, গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যাইও না। তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে, তোমার গুনাহ আসমান জমিন পরিমাণ হতে পারে। তোমার রবকে তুমি চিনো না। রব বলেছেন, ও গোলাম, একটাবার জবান দিয়ে আমার নাম ডাক দে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দে, আমার দেওয়া চোখ থেকে এক ফোঁটা লুনা পানি চোখ থেকে ছেড়ে দে, তোর এক ফোঁটা চোখের পানি আমার সকল গুসাকে দূর করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিল। তার নাম তো রব, তার নাম রব। শোনো, সবাইকে বলছি কথাগুলো আজকের শুনেন, কি বলতে চাই বসেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, আল্লাহ বলছেন, ফেরেশতারা বল আমার গোলাম কি বলেছে। আল্লাহ বলেছে, সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, অন্যায় করে ফেলেছে, এখন আইসা বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র। আল্লাহ বলছেন, গোলামকে আমাকে দেখেছে, আল্লাহ না দেখে বলছে তুমি পবিত্র। আল্লাহ বলছেন, সাক্ষী থাক, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাতের ফয়সালা। নামাজ কোন জিনিসের নাম? গোলাম যেমন সিজদায় গিয়ে পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, কি বললো? আল্লাহ বলছে আলা, তুমি না কি বড়? আল্লাহ বলছে, আমাকে দেখেছে আমি বড়, না দেখে বলছে বড়। আল্লাহ বলছে, না আলাইতানি, অবশ্যই আমি বড়। গোলাম না দেখে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি বড়, সে ছোট। আলাইতুকা, গোলাম যা চাইবে দুনিয়ায় তোকে বড় বানাইয়া দিলাম, আর আখিরাতে বিনা হিসাবে বড় বানাইয়া জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। রবের সাথে সম্পর্ক করে, রবের সাথে সম্পর্ক করো। শুধু তো প্রেম শিখেছো, প্রেম করার জায়গা ছিল না। ভালো জায়গায় প্রেম করো। যুবক শোনো আমার কথা, তুমি শোনো, কেউ তোমার বন্ধু নয়। আজকে মরে গিয়ে কবরে গিয়ে দেখো, তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার স্ত্রী পুত্র সন্তান কেউ যাবে না। সবাই তোমার সম্পত্তি ভাগাভাগি করবে, তোমার বাড়ি ভাগাভাগি করবে, তোমার বিজনেসকে ভাগ বসাবে, প্রয়োজনে বিক্রি করে বিদেশে চলে যাবে, কিন্তু কবরে কেউ যাইতে চাইবে না। কথা বলেন না কেন?
কেউ যাইতে চাইবে না। শোনো কি বলতে চাই, তুমি যার সাথে প্রেম করেছো হয়তো তার চামড়া খুব স্টাইলিস্ট, তার ফেস এক্সট্রা অর্ডিনারি করা, তার কথা খুব স্মার্ট, খুব চয়েস হয় তোমার, তার প্রেমে পড়ে সারা রাত না ঘুমাইয়া কথা বলো, রাত শেষ হলেও কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ কথা শেষ হয় না। আরে বুকা, তুমি যেই জায়গায় প্রেম করেছো তুমি জানো না ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে আর একটু সুন্দর, তোমার চাইতে আর একটু টাকাওয়ালা আর একটা যুবককে পায়, সকালেই তোমাকে ভুলে যাবে। আমি জানতে চাই আমরাও প্রেম করি। শোনো, তোমার প্রেমিক তোমার রব কেমন? রব বলছেন, ও পাগল, তুইও রাত্রে ঘুমাস না, ভুয়া জায়গায় প্রেম করে, আর আমি আর রাত্রে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রবও ঘুমাই না, আমি অপেক্ষায় থাকি। ও গোলাম, তুই নাকি ঝামেলায় পড়ে গিয়েছিস, তুই নাকি টাকার জন্য কাঁদতেছিস, তোর নাকি প্যারালাইসিস হয়েছে, তুই কানাডা যাবে একটা গ্রিন কার্ড পাচ্ছিস না, তুই আমেরিকা যাবে একটা স্পন্সর পাচ্ছিস না, তুই ব্রিটেন যাবে তোকে নেওয়ার মতো একটা সাপোর্টিং লেটার কেউ দিচ্ছে না, তুই বিজনেস করবে তোকে কেউ টাকা দিচ্ছে না, সমাজে বড় হবে কেউ তোকে সুযোগ দিচ্ছে না। আয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আহ্বান করছে কল্যাণের দিকে আয়। আমি আল্লাহ বলছি, একটাবার সিজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বল কি চাস। কথা দিলাম যা চাইবে তার থেকে 100 গুণ দেওয়ার ওয়াদা দিলাম, ওয়াদা। কেন চান না? আমার আল্লাহ আমার নবীর সাথে প্রেম করতেন। দেখেন না আল্লাহর ভাষা কেমন। আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, তোমার স্ত্রী খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে আয়েশা দেখবে না, ঘুম পাড়াইয়া দাও। বন্ধু, একটা বার উঠো, তোমার সাথে আমার প্রেম, আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না, তুমি ঘুমাইয়া থাকবে, আমি তোমার অপেক্ষা করে রাত্র জাগ্রত থাকবো। এটা প্রেমিকের কাজ না। বন্ধু উঠো, কম্বল থেকে বের হও, একটা বার আমাকে ডাক দাও, ঘুম থেকে ওইটা দেখো রব আরশে আজিমে নাই, রব তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছি, অপেক্ষা। জানতে চাই কে ধোঁকা দিয়েছে? আল্লাহ বলছেন, আপনি কেমনে বুঝলেন? আপনারা নিজেই ধোঁকা দিয়েছে, খালি শয়তানকে দোষ দেন কেন? শয়তানকে আপনাদের এলাকায় এসে কোনোদিন সুদের ব্যবসা করছে নাকি? না কথা বলা লাগবে আজকে। শয়তান এসে এলাকায় কারো জায়গা দখল করছে নাকি? সব কইলে শুধু শয়তান কোনকে? নিজেই তুই বড় শয়তানে বসে রয়েছে। নফস, নফস একটা বড় শয়তান, এর থেকে বাঁচার পথ নাই। এজন্য গোলাম, রবকে চিনো, রবকে ডাক দেও। রব বলছেন, গোলাম তুই আমাকে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষ, আল্লাহ আফসোস করে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি, আমি তোকে টাকা দিয়েছি, আমি তোকে মিল ফ্যাক্টরি কল কারখানার মালিক বানিয়েছি, আমি তোকে এডুকেটেড বানিয়েছি, আমি তোর জবানকে স্মুথ করেছি, আমি তোর ফেসকে স্টাইলিস্ট করেছি, আমি তোর চাহনিকে ডিজাইন করেছি, সব তো করলাম আমি, আর তুই বলতেছিস দেয়ার ইজ নো গড। নাউযুবিল্লাহ বলেন না। যাক, কথা তো অনেক বলে ফেলতেছি, রাত্র হয়ে গেছে 12টার কাছাকাছি, আপনাদের কষ্ট হইতেছে? চলবে সারা রাত? ঠিক আছে, ভাইরে কই আইছে মনে হয়, সারা রাত চালাই মাছ। কষ্ট হইতেছে না আপনাদের? যারা দাঁড়ায় আছে অনেক কষ্ট হয়, কি করবেন, জায়গায় তো নাই। বলে দেবেন সব খোলা দেন, এক প্রস্রাবের জন্য কিন্তু উঠবেন না, উঠলে খবর আছে। কিন্তু বাহিরে আজরাইল হাঁটাহাঁটি করতেছে, এমনি দেখছি, কোন জায়গায় কারা ধরিয়া ফেলে। আরে আলোচনা তো শুরুই করি নাই, বুঝেনি নেই কিছু। আলোচনা তো এখনো তো কয় নাম্বার জান্নাত চলতেছে? তাহলে বাকি তো রইলো পুরোটা। আমার বন্ধুগণ, কয় নাম্বার জান্নাত বলছি? 4 নম্বর জান্নাত। নাম কি? সামনে যদি থাকেন, সামনে কই? আপনারা শুধু পিছনে বসেন কেন? ওয়াজের সামনে আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা সামনে আসে নামাজের সকল দিনের কাজে, আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই সবথেকে বেশি নিকটবর্তী আল্লাহর। সুবহানাল্লাহ।
এই সাইডে যারা বসছে, যে পিলারের এই সাইডে, আর আমার হইতেছে এলাকার নাম, আরেক এলাকা থেকে আসতে কয়রা, সবাই জুড়ে বলবেন, বলেন না ইনশাআল্লাহ। কয়টা জান্নাত বলছি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই জান্নাতে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন আলা সুরুরিম মাওদুনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে জান্নাতুন নাঈম দিবেন তাদেরকে বসার জন্য প্লাস্টিকের চেয়ার দিবেন না, কাঠের চেয়ার দিবেন না, তাদেরকে বসার জন্য বেতের চেয়ার দিবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদের বসার জন্য যে চেয়ার পালং দিবেন, সিংহাসন দিবেন, তা হবে হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত স্বর্ণ দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলা সুরুরিম মাওদুনা, চেয়ার যেটা হবে এটা হবে স্বর্ণ খচিত। তো এই চেয়ার দিয়ে আপনি কি করবেন কোন তো? কিছু কয় না কেন? কেমনে বসবেন? এই যে এটা শক্ত, ওই যে নড়ে না, নড়েনি এটা। জান্নাতের চেয়ার কিন্তু নড়বে। সুবহানাল্লাহ বললেন না? দেখুন কোরআনে আল্লাহ বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চেয়ার দিব একটা না দুইটা। কয়টা দিবেন? তাহলে বোঝা গেল আরেকটা কে বইব? বাপরে বাপ, খালি হুর নিয়ে চিন্তা আর বউরে নিয়ে চিন্তা করলে সমস্যা কি? সব দুষ্ট বউর আপনাদের দেখতেছি। বউর নামই নিতেছে না বাবু। বউরে বানায় পালাইছেন কাজের বুয়ার মতো। ঘরে আসলে কাজ করো, গ্রামের মহিলাদেরকে ঘরের কাজ করো, রান্না করো, কাপড় দিয়ে দো, মা বাবার খেদমত করো, গরু ছাগল দেখলে তাও দেখবা, হাঁস মুরগও দেখবা, বাচ্চাগুলোরে খাওয়াইয়া টিফিন শুদ্ধ স্কুলে পাঠাইবা, বছরে বছরে বাচ্চা একটা প্রোডাকশন দিবা। কথা কন এটা কয় ঠিক? এরা তো দেখতেছি নারী বিদ্বেষী দেখতেছি। এটা ঠিক হইল কেমন? কেন করবেন? বউরে দিয়ে এত কাজ করেন কেন? এত কাজ করেন কেন বউরে দিয়ে? আজ বলা লাগবে হে ওয়াজ শুরু করলে তুমি বাড়িতে দিতে পারবেন না, মায়ের খাইবেন বাড়িতে গেলে একবারে মায়ের। এই ওয়াজ যদি শুরু করি আপনারা যা করতেছেন মহিলাদের সাথে, এই ওয়াজ করলে তার ঘরে যেতে পারবেন। কি হয়েছে আপনারা বলেন তো? রান্না করে খাওয়াতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, মশরটা টানায়া দিতে হবে, বিছানা ঝাড়ু দিয়ে দিতে হবে, আপনার কাপড় ধুয়ে দিতে হবে, আপনার চা গরম করে দিতে হবে, ঘুম থেকে ওইটা পায়ের নিচে তেল মালিশ করে দিতে হবে, এরপরে সব পরিষ্কার করে রাখতে হবে। ওরে বাপ, তাহলে এর কি টাকা দিয়ে কি কামলানছে নাকি? এত কাজ করানোর পরেও একটা পাবলিক বউরে সালাম দেয় না। সালাম দেননি? একজনকে দেই দেই মনে হইতেছে উল্টে হইতেছে। দেননি সালাম? দেন না কেন? বউরে সালাম দিলে সমস্যা কি? আরে লম্বা হয়ে যাবে, নিলে আজকে আপনাদেরকে সাইজ করে ছেড়ে দিতাম। বউরে সালাম দেন না কেন? আচ্ছা সমস্যাটা কি বলেন তো? বলেন বউরে সালাম দেন না কেন? শরম লাগে। ওরে বাবা, যে শরম! বউরে সালাম দিতে শরম না? বুখারী শরীফের সহিহ হাদিস, সুনান শামাইল তিরমিজি, আমাদের মা কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগি চলে গিয়েছে নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি বউদিরে সালাম দিয়েছেন, আপনারা দেন না কেন? কিছু কয় না। আজকে থেকে সালাম দিবেন তো সবাই? বলেন কিন্তু মুরব্বী যারা আছে এরা কইতেছে দিয়া লাভ কি? টাইমই তো গেছে। কেমন টাইম গেছে? আজকে গিয়ে সালাম দিবেন কিন্তু। কথা বলতেছেন বলেন ইনশাআল্লাহ। বলেন সালাম দিবেন না, আশিকে রাসূল জান্নাতে যাইবেন। হ্যাঁ কি কইছে? আজকে দিবেন না? ঠিক আছে, সালাম দিবেন। মাঝে মাঝে
বউ রান্নার সহযোগিতা করবেন। হাসে দেখতেছি, সব বললে তো আর আজকে ভাত পাইবেন না, নিজে রান্না করে খাইতে হইব। ইসলাম তো এটাই বলে। মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন, নিজে বিছানা ঝাড়ু দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। ঠিক কিতা? ইনশাল্লাহ খাও। ঠিক খাবে ইনশাল্লাহ, খাওয়াইবেন তো। বউরে মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। না কয় এরা, বুঝতেছি না আসলে ইসলামটারে কি বানাইছেন আপনারা। বউরে লিপস্টিক লাগাইতে হারাম কোন হাদিসের কিতাবে লেখা আছে? লিপস্টিক দেওয়া যাবে? আপনি না, বউরে। বলতেছি তো, মাঝে মাঝে নিজের হাতে স্ত্রীরে লিপস্টিক লাগাই দিবেন। ইনশাল্লাহ কন। এটারে কেন আনছেন বাসায়? আল্লাহ বলছেন তো জিনাত, নারীদের কথা কোরআনেই বলছেন আল্লাহ। জিনাত, জিনাত এটা সৌন্দর্যের জিনিস। এটারে বানায় রাখছেন আবর্জনার জিনিস, ডাস্টবিনের ময়লার মতো ফালে রেখে দিছে, বস্তা মনে হইতেছে। কেন? স্ত্রীকে সর্বোচ্চ সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবেন। পৃথিবীর সর্বোচ্চ সুন্দর করে নিজের স্ত্রীকে যদি নিজের সামনে উপস্থাপন করেন, আপনি যেভাবে দেখতে ভালো লাগে এভাবে স্মার্ট করে, এক্সট্রা সুন্দর করে আপনি যদি নিজের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করেন, কসম রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। রাস্তায় গিয়ে মানুষের স্ত্রীর দিকে তাকান। সমস্যা তো এক জায়গায়, নিজের বউরে ভালো লাগে না। ঠিক বলি নাই? যা বলতেছি শুনেন, হাদিস শুনেন। রাসূল পাক বলছে, মাঝে মাঝে বলছি, মাঝে মাঝে হাতের মধ্যে মেহেদি লাগাই দিবেন, নৌকে হাতে পায়ে নিজের হাতে লাগাই দিয়ে। হ্যাঁ আল্লাহ জানে আজকে আমার কি মনে হইতেছে, ওয়াজ যাওয়ার পরে হুজুর আইছিল, এটা কি কয়ে গেল, উল্টো পাল্টা কথা। মাঝে মাঝে লাগাই দিবেন মেহেদি। নামাজ হয় নাই তো বুঝছেন। কোন দিন লাগাবেন? যেদিন স্ত্রীর ঋতুস্রাব হবে, সে অসুস্থ হবে, ওই দিন লাগাই দিবেন। জয় দিন অসুস্থ থাকবে, অসুস্থ সুস্থ হয়ে গেলে সে খুলে ফেলাই দিব। তার সৌন্দর্যের দরকার আছে। আপনি 50,000 টাকা দামের জুতা পরেন, আর বোর জন্য নিয়ে গেছে 59 টাকা দিয়ে জুতা একটা। এগুলো বাদ দেন। যেভাবে উপস্থাপন করলে ভাল লাগে এভাবে করবেন, ইনশাআল্লাহ বলেন আমাকে। আর রাসূল তো যখন সফরে যাইতেন একা যাইতেন না, স্ত্রীদেরকে নিয়ে যাইতেন। আর সফর থেকে যেদিন আসতেন আইসেই ঘরে ঢুকতেন না। আপনারা তো আইসেই কাছ থেকে আইসেই কুদাল কাঁদি নিয়ে ঘরে ঢুকলেন। মায়ের শুরু, খানি নাই কেন মায়ের শুরু। রাসূল এটা করতেন না। রাসূল কোনো জায়গা থেকে যখন ঘরে আসতেন তখন রাস্তায় দাঁড়াইয়া খাদিম পাঠাইয়া দিতেন, বার্তাবাহক পাঠাইয়া দিতেন, যার ঘরে যাবেন যাও, তাকে গিয়ে বলো আজকে আমি বিশ্বনবী তার ঘরে আসতেছি। এর মানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেন। এর ভিতরে যেন তিনি সব কাজ কাম সেরে নিজেকে সাজগুজ করে বসে থেকে স্বামীর জন্য অপেক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ বলে। এগুলা করলে হবে কি? এগুলা করলে ভালোবাসা তৈরি হবে, সমাজ থেকে ফিতনা দূর হবে, পরকীয়া দূর হবে, শয়তানি দূর হবে, ডিভোর্স দূর হবে, ভালোবাসা তৈরি হবে, বাচ্চাগুলো আদর্শবান হবে। হবে না? আচ্ছা যাই হোক, কথা তো এখান থেকে আনছিলাম, কথা সংক্ষেপ করে করে বলতেছিলাম, 12টা হয়ে যেতেছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন জান্নাতে চেয়ার দিবেন, একটা না দুইটা, হেলান দেওয়ার চেয়ার, মুতাকাবিলি, হেলান নড়বে ভাবে নড়বে, হেলান দেওয়া যাইব। 2টা চেয়ার দিবেন। আল্লাহ বলছেন সামনাসামনি, সামনে একটা এখানে একটা, 2 জন 2 চেয়ারে বসবে। এর অর্থ হলো স্বামী বসবে এক চেয়ারে, স্ত্রী বসবে এক চেয়ারে। আল্লাহ বলছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বসবে মুখোমুখি হইয়া। কেমনে হইয়া? মুখোমুখি, মানে এদিকে একজন এদিকে একজন। আর আপনারা তো এক চেয়ারের পিছনে একটা লাগাই দিবেন, চেহারা দেখতে চান না, মুখোমুখি হয়ে বসবে। এখন বসলেন, আপনি এখানে বসলেন চেয়ারে, স্ত্রী চেয়ারে বসছে, 2টা হেলাধুলা করতেছে, তো বসবেন কোন? আল্লাহ বলছেন স্বর্ণ খচিত চেয়ার দিবেন, মুখোমুখি হইয়া বসবেন, তো বসবেন কোন? চেয়ারটা দিবেন কোথায়?
আরে জান্নাত তো বিশাল কিছু, বসবেন কি সারা জান্নাতে চেয়ারে বসে থাকবেন? কই বসবেন জানেন না? কই? সামনে। আরে বসবেন ঘরের বেলকুনিতে। সুবহানাল্লাহ কোন না? বেলকুনি থাকবে, জান্নাতের বাড়ির বেলকুনি থাকবে। বেলকুনিতে এইভাবে চেয়ার দিয়ে মুখোমুখি হয়ে বসবেন। বসে লাভ কি? আপনি বসে থাকলেন, দুজন গল্প করতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তারা যখন মুখোমুখি হয়ে একজন আরেকজনের দিকে তাকাবে, সুন্দর সুন্দর রসালো গল্প করবে, ওই সময় তাদের সামনে চিরকিশোর মানে হচ্ছে গিলমান, হুরেরা, গিলমানেরা, বেশি করে আল্লাহ বলছেন ওই জায়গায় উইলদানুম মুখাল্লাদুন, গিলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করতে থাকবে, ঘোরাঘুরি করবে। আপনারা গল্প করবেন, তারা ঘোরাঘুরি করবে। কি নিয়ে ঘোরাঘুরি করবে? বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। আল্লাহু আকবার। তারা পানপাত্র খুঁজা খাঁটি সুরহা পেয়ালা পূর্ণ, তাদের হাতে থাকবে পেয়ালা, তাদের হাতে থাকবে কাপ, তাদের হাতে থাকবে পিস, তাদের হাতে থাকবে গ্লাস। এগুলা নিয়ে তারা ঘোরাঘুরি করবে। একটা গ্লাসে থাকবে মদ, একটা গ্লাসে থাকবে দুধ, একটা গ্লাসে থাকবে মধু। অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে একটা গ্লাসে নিয়ে ঘোরাঘুরি করবে। আপনি গল্প করে বলবেন, তারা হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কি জান্নাতুন নাঈমে কি আল্লাহ দিচ্ছেন। এগুলা শুধু না তো। এখন আপনারা বলবেন আমি বলছি মদ, কি দিবেন? আরে মদ দিবেন তো, শরাব দিবেন, আল্লাহ দিবেন, দুজনে খাইবেন। আল্লাহ খাওয়ার পরে কি আল্লাহ বলছেন বিকারগ্রস্ত হবেন, মাথা নষ্ট হয়ে যাবে, পাগলামি করবেন? আরে পরের আয়াতে আল্লাহ বলছেন, দেখেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাহলে কি পাগলামি করবে? আল্লাহ না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদেরকে পান করালে বিকারগ্রস্ত হবে না, কষ্ট হবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আরো কিছু বাচ্চারা আসবে, হাতের মধ্যে থাকবে ফল। কি থাকবে? ফল, ফ্রুটস থাকবে। কেউ পানি নিয়া, কে শরাব নিয়া, কে ফল নিয়া। আপনি এখন কোনটা খাবেন? তো আপনি বলবেন ফল দিল, পানি দিল, মদ দিল, কিন্তু আমার জীবনে কত আশা ছিল বকের মাংস খামু, হ্যাঁ, কবুতরের গোশত খামু। এটার কথা দিকে আল্লাহ কিচ্ছু কয় না। বুঝেন না কথা? আমার গোশত কত পছন্দ, এই ফল, ফ্রুট, পানি, মদ, এগুলোর নাম বলতেছে, আর এগুলো বলে না কেন? আল্লাহ বলেন তাহলে শোনো, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য রুচি সম্মত পাখির গোশত গুলা দিও খাদেম পাঠাইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। কি চাইবেন আর কি খাইবেন? এখন আল্লাহ বলছেন তোমরা, আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো যে কি রে, আল্লাহ বললেন জান্নাতে হুর দিবেন, এখন দিকে শুধু বাচ্চারা ঘোরাঘুরি করে, গিলমান ছেলেরা, হুর গেল। আল্লাহ কি মিথ্যা কথা বললো নাকি? তা আরে না, তো আপনারা এখন কইতেছেন না, ওই দিনকে তো কইবেন নাই ঠিক। কই আল্লাহ বললো কি, পাইতেছি না কেন? আল্লাহ জবাব দিচ্ছে। এরপরে রাত আল্লাহ বলছেন ওয়াহুরুন আইন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চোখ জোড়ানো সুন্দর সুন্দর হুর দিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কামসালিল লুলুইল মাকনুন। লম্বা কথাগুলো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহ রাব্বুল হুরও দিবেন, গিলমানও দিবেন। তারা কি করবে? এখন আপনার মনে হইল যে যদি হুরও দিছেন, গিলমানও দিছেন, পানিও দিছেন, মদও দিছেন, কত আড্ডার জায়গা দিছেন, গান কি বলেন না? একটা গান যদি বলতো। সুবহানাল্লাহ বললেন না? আমি কি বানায়া বলতেছি কথা? আরে আয়াত পড়তেছি আর খালি তর্জমা করতেছি, কিছুই না। মনে মনে আইছে যে গান তো জীবনে কত গান শুনতাম, গেলাম মানে একটা যাত্রা গানে, বড় বড় পার্টিতে গেলাম না, জান্নাতে গেলাম দেখি গান নাই, এখানে বসতে বসতে ভালো লাগতেছে না।
ঠিক কিনা? আসতে কইছেন ঠিক, এবার বুঝছেন মনে হয়। এখন গান শোনা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'ফীমা। ওখানে তোমাদেরকে গান শোনানো হবে, অবান্তর অযৌক্তিক মিথ্যা কথা শোনানো হবে না। ইল্লা কিলান সালামান সালামা। যে কথাগুলো শুনবে শান্তি পাবে, সালাম আর সালাম, আনন্দ আর আনন্দ। ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, তারা কত ভাগ্যবান। হঠাৎ করে মনে পড়বে আল্লাহ তাআলা যদি এমন একটা গাছ পাইতাম যে গাছে কাটা নাই কিন্তু মজার মজার ফল আছে। আল্লাহ এগুলা দীর্ঘ কথাগুলা বলছেন, সেই কথাগুলা বলতে গেলে তো আজকের রাত্রি শেষ হয়ে যাবে, বললাম না। আমার বন্ধুগণ, 4 নম্বর জান্নাতের নাম কি? 1 নম্বর কি বলছি, 2 নম্বরে কি বলছি, 3 নম্বরে কি বলছি, 4 নম্বরে কি বলছি, 5 নম্বর হলো জান্নাতুল আদন। জান্নাতুল, আপনারা চিনেন আদন? আপনারা আদন চিনেন? আদন, জান্নাতুল আদন। কয় নম্বর জান্নাত? 5। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দিচ্ছি, ব্যবসার সংবাদ দিচ্ছি, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তাই এই যে একটা ব্যবসা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি নিজেদের ধন সম্পদ জীবনকে জিহাদের মাধ্যমে ব্যয় করে দিবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ বলছেন, যারা নিজের জীবন নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনকে বিজয় করবার জন্য, আল্লাহ বলেন যারা জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সত্যের পক্ষে থাকবে, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জিন্দেগির সকল পাপকে আমি আল্লাহ মোচন করে দেব। তাদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম জান্নাতুল আদ। এই জান্নাতকে আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে, উত্তম বসবাসের জায়গা দিবেন। যারা এই কাজ করবে, আল্লাহ বলেন তারা আমার খুব কাছাকাছি পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা আলোচনা, সেদিকে গেলাম না। কয়টা বলছি? কয়টা? 5টা। 5 নম্বর জান্নাতের নাম কি বলছি? জান্নাতুল আদন। কারা যাবে? যারা জীবন এবং সম্পদ কার রাস্তায় ব্যয় করে। মনে থাকবে তো? আচ্ছা, 6 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা
79 নম্বর সূরা সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রাখে, আল্লাহ বললেন যারা কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ের কারণে হারাম কাজ করে না, হারাম খায় না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য সে নিজের খেয়াল খুশি মতো অন্যায় পথে চলে না, অর্থাৎ নিজেকে সংযত রেখে যারা আল্লাহর পথে চলে, আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া, এমন একটা জান্নাত যেখানে আল্লাহ দিবেন সময় কোনো প্রশ্ন করবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না। এই জান্নাতে যেতে চাই তো? কথা বলেন না কেন? কয়টা বলছি? 7 নম্বর জান্নাতের নাম জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া 7 নম্বর জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 88 নম্বর সূরা সূরা গাশিয়ার 8 থেকে 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية। الله أكبر। আল্লাহ বললেন অনেক মুখমণ্ডল সেদিন সজীব হবে, তাদের কর্মের কারণে তারা হবে সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ এত উঁচু জান্নাত দিবেন, জান্নাতুল আলিয়া, এত উঁচু জান্নাতে আর কাউকে দিবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যাবেন যারা কোরআন পড়বেন, যারা সালাত পড়বেন। সালাত পড়লে মুখমণ্ডল ওযু করবেন তো সুন্দর হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালি কথাই বলছেন, উজুহু ইয়াওমা ইদিন নাঈমা, অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে, সজীব হবে, আর উঁচু জান্নাত দিবেন। কোরআন পড়বেন, উপর দিকে উঠবেন, কোরআন পড়বেন, উপর দিকে উঠবেন, উঠতে উঠতে থাকবেন, কোরআনের যতটা আয়াত থাকবে, যদি একটা রিওয়ায়াতে 6666 বলা হয়েছে, 6666 তালার উপরে উঠবেন আর থাকবেন, যদি আপনি কোরআন তিলাওয়াতকারী হন। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বললাম, কয়টা জান্নাত? কয়টা বাকি রয়েছে? একটা। 8 নম্বর জান্নাতের নাম বা 8 নম্বর জান্নাতের স্তরের নাম দারুল কারার। কি নাম? আমি জানি না এগুলো মনে রাখতে পারবেন কিনা আপনারা। আজকে 8টা জান্নাতের কথা বলছি, এটা সৌভাগ্য আর কি হতে পারে। 8 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দারুল কারার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন 26 নম্বর পারা 40 নম্বর সূরা সূরা মুমিনের 39-40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আমার কওম, পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু। দুনিয়ার জমিনের উপভোগের বস্তুকে যারা সরাইয়া পরকালীন স্থায়ী জিন্দেগি বসবাসের করার জন্য চেষ্টা করবে, দুনিয়ার জীবনকে জীবন মনে করবে না, আখিরাতের জিন্দেগিকে জিন্দেগি মনে করে আল্লাহর পথে চলবে, আল্লাহ বলেন তাদের বসবাসের জন্য যে ঘর দিব তার নাম দারুল কারার। ওই ঘরে যখন আমি আল্লাহ পৌঁছাবো, পৌঁছানোর আগে তাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া পাঠাবো। পড়েন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বলছি? কয়টা? কয়টা হয়েছে রাত্র? বলেন না। এখন কি চালামোনা বন্ধ করে দিন? মাত্র 8টার নাম বলছি, একটারও আলোচনা করি নাই। নাম বলতে, শুধু নাম বলতে বলতে রাত্র হয়েছে 12টা। এখন আপনারা যদি বলেন তাহলে মোটামুটি একটা একটা করে ধারাবাহিক কিছু ওয়াজ করা যায়।
8টা না, মাত্র একটা। দারুস সালাম থেকে কিছু কথা বলি, যেহেতু তাফসীর আলোচনা আমি এভাবেই করি। আমার 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে শুনেন, দেখবেন বিষয়ভিত্তিক এভাবেই কথা বলা। তো আমি বলতে চাই, জান্নাত বলছি কয়টা? নাম বলছি, হালকা পাতলা অনুবাদ করছি। মানে আপনারা যদি বলেন তাহলে আমি 1 নম্বর জান্নাত দারুস সালাম থেকে কিছু আলোচনা করতে পারি, কিন্তু আপনাদের তো কষ্ট হইতেছে। একটু হাত উঠে দেখান কার কষ্ট হইতেছে। আল্লাহ, এখনো কষ্ট, এত ওয়াজ করলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আবার যে হাত উঠাইলেন, আচ্ছা হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? একটু চিৎকার করে আওয়াজ করে দিল খুলে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন নারে তাকবীর। এই আওয়াজে না, একটু আরেকটু আওয়াজ। মানে এই বক্তা কিন্তু আমি না, যে আমি শুধু একা চিল্লাম আর আপনারা বসে বসে আমার চেহারার দিকে তাকায় থাকবেন, এই সুযোগ নাই। যা বলবো আমার সাথে বলা লাগবে, মানে আমার গলা ভাঙবে আর আপনারা বাসায় গিয়ে চিল্লাইবেন, মানে আমার সাথেই ভাঙে যাওয়া লাগবে। 1 নম্বর জান্নাত। এখন আপনাদেরকে দারুস সালাম থেকে আলোচনা শুরু করে দিই, ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ, যদি আপনারা বসেন। কিন্তু হঠাৎ রাইকে দিব, কেউ কথা বলতে পারবেন না। দারুস সালাম এক জান্নাত, যে জান্নাতে জান্নাতীরা থাকবে বসা, আল্লাহ থাকবেন দাঁড়াইয়া। আর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নিজে মুনিব, আমরা তার গোলাম। নিজে মুনিব হইয়া গোলামকে নিজে সরাসরি সালাম দিবেন। সালাম, জান্নাতের নামই দিয়েছেন দারুস সালাম, সালামের ঘর। আল্লাহু আকবার বলে। জিন্দেগি আমরা সালাম দিয়েছি, আর জান্নাতে আল্লাহ সালাম দিবেন। তখন যেই ঘরে সালাম দিবেন, যে রুমে, এই রুমে একটু হাত উঠে দেখান কারা কারা যাইতে চান না। যাইতে চান আপনারা? মাশাআল্লাহ, খুব চালাক, খুব চালাক। ফরিদপুরের মানুষ না? যাই হোক, তাইলে এই জান্নাতে যাইতে চান তো? আমরা এখন আছি সালতা, এটার নাম কি? সালতা কি গ্রাম? জয়জা। আমরা এখন যাব দারুস সালামে। রাজি আছেন তো? রেডি তো? কই যাব? হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। এটা কল্পনা করবেন কই যাইতেছি, আসলে যাচ্ছি। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, গোলামরে কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যেই সময়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, হিসাব শেষ করে দিব, ফয়সালা করে দিব, কোনো সমস্যা থাকবে না। আমি আল্লাহ 2 পাঠ করে দেব। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। আর কিছু লোক থাকবে এদিকেও থাকে ওদিকেও থাকে, এদিকে আমি আল্লাহ আরাফ নামক জায়গার ভিতরে রেখে দেব। আল্লাহ বলেন, এরপরে আমি জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করবেন। প্রবেশ করে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমরা যখন ছিলে কথা দিয়েছিলাম, জান্নাতের যত নিয়ামতের কথা বলেছিলাম, কোরআনে কারিমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, কোরআনুল কারিমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বলেছি, তোমরা জান্নাতে আসার পরে তা কি পেয়েছো? জান্নাতে আসার পরে সব কি পেয়েছো? আমি যা যা বলেছিলাম তা কি পেয়েছো না কম হয়েছে? এই সময় সকল জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ তাআলা আপনি কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, রাসূল পাকের মাধ্যমে হাদিসে পাকে যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পর্দার ওপর থেকে বলবেন, জান্নাতীরা শোনো,
যত নিয়ামত বলেছিলাম তার চাইতে বেশি পেয়েছো বললা, আর কি চাবে কি? আর কিছু মন কি চায়? আরো কিছু লাগবে কি? যা চেয়েছো, যা বলেছি তার চাইতে 97 গুণ বেশি দিয়েছি। রবের কাছে আর কিছু চাওয়ার আছে কি? মন কি চায় আরো কিছু দেব? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা আপনি বলেন কি? বাড়ি বলছেন একটা দিবেন 97টা, বলছেন গড় একটা দিবেন 97টা, বউ বলছিলেন দিবেন একটা দিবেন 97। আপনি যা বলছেন এক দিছেন 97 গুণ, আর কিছু চাবো কি? লাগবে না। আল্লাহ বলবেন মুচকি হেসে, জান্নাতীরা বুঝো, বলো আর কিছু চাইলে তাও দিব। জান্নাতীরা তো বুঝে না, 97 গুণ পাইলাম, গাড়ি পাইলাম 97টা, তাও এক চাকার গাড়ি 97টা, 2 চাকার গাড়ি 97টা, 3 চাকার গাড়ি 97টা, মানে প্রত্যেক চাকা মিলাইয়া মিলাইয়া 97টা করে গাড়ি। মানে বুয়া ওয়াজ করতেছে মানে তো সমান একটু জোরে কর না কেন? মুরব্বীরা আপনার গাড়ি দরকার নাই বাবা, একটু জোরে কর না কেন? সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান। গাড়ি দরকার, পেট্রোল লাগবে না কিন্তু, তেল লাগবে না, এমনি চলবে 97টা। এবার জান্নাতীদেরকে আল্লাহ বলবেন আর কিছু চাও কি না? সমস্ত জান্নাতীরা বসে পরামর্শ করবে। আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন আর কিছু চাবো কি? জানি না কি চাইমু, আর তো লাগবেই না কিছু। সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হবেন আর বলবেন চলো যাই হুজুরদের কাছে, আলিম ওলামাদের কাছে যাই, যাদের বয়ান শুনে, যাদের কথা শুনে আমল করে জান্নাত পর্যন্ত আসলাম। এই আলিম ওলামাদের কাছে যাই, তাদেরকে জিজ্ঞাসা করি তারা কিছু জানেনি, তাদের মাধ্যমে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো আর কিছু লাগবে কিনা। সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের কাছে আসবেন আর এসে বলবেন হুজুর আপনারাই বলুন, আল্লাহ বলেছেন আর কিছু চাবো কি? আমরা জানি না, আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন। পড়েন সুবহানাল্লাহ। ওই সময় সকল জান্নাতীদের প্রশ্ন শুনে উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি, তোমার নামে নফল সালাত পড়েছি। আয় আল্লাহ তাআলা, তোমাকে না দেখে গভীর রাত্রে সিজদায় পড়ে কান্না করেছি। তুমি বলেছো গরিবকে দেওয়ার জন্য নিজে ইনকাম করে টাকা গরিবকে দিছি। কত এতিম অসহায়কে ঘর বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা, তোমাকে না দেখে কত রাতে তাহাজ্জুদের সিজদায় কান্না করেছি। জান্নাতে এসেছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের সুন্দরী নারী পেয়েছি। আল্লাহ তাআলা সবগুলা পেয়েছি, এগুলার জন্য দুনিয়ার জমিনে তোমার ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বড় বড় বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর টাকা পয়সার মালিক ছিলাম। আয় আল্লাহ তাআলা, ওগুলার পিছনে দৌড়াই নাই, সবগুলাকে লাথি মেরে ফেলে দিয়েছি। রাত্র হয়ে গেলে কোটি টাকা দামের বিছানা ছেড়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি। যেই শীতের কাছে গোটা দুনিয়া পাগল হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ শীতের কাছে পরাজিত হয়ে যায়, তোমার গোলাম গভীর রাতে শীতের কাছে পরাজিত হই নাই, বরং ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তোমার নামের জিকির করেছি। আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য না, জান্নাতের নাজ নিয়ামতের জন্য না, এত ইবাদত করেছি তোমার দিদার লাভ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই জান্নাত চাই না, যেই জান্নাতে আসলে আপনাকে দেখা যায় না, আপনার দিদার লাভ করা যায় না,
যে আল্লাহকে না দেখে ইবাদত করেছি ওই আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তাআলা জান্নাতের প্রয়োজন নাই, নিয়ামতের প্রয়োজন নাই, বাড়ি গাড়ির প্রয়োজন নাই। প্রয়োজন বুঝে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন পড়ে আল্লাহকে তুমি রবকে দেখতে পারে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন জান্নাতীরা, দুনিয়ায় আমি তোমাদের ওয়ালি ছিলাম, তোমরা আমার বন্ধু, আমাকে না দেখে ইবাদত করেছো। জান্নাতে সে আমাকে না দেখে অভিমান করে জাহান্নামে যাওয়ার কথা বলছো না, তোমাদেরকে যেতে দিব না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কথা দিলাম তোমাদের সঙ্গে দেখা করব, তবে সকল জান্নাতে দেখা করব না। আল্লাহ বললেন শোনো, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে আমি আল্লাহ সকল নবীদেরকে দাওয়াত করব। লক্ষাধিক আম্বিয়া কেরাম থাকতে পারেন, জায়গা হয় এমন বড় একটা মঞ্চ করব, যেই মঞ্চে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, নবীদের জায়গা হয়। এত বড় একটা মঞ্চ করব, সকল জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব। মাঠের মধ্যে কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, এক একটা চেয়ার জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর এনে ভেঙ্গে ছুঁড়ে দিব, যেন মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। সবাই আপন আপন চেয়ারে বসে থাকবে। আমি আল্লাহ ওই দিন একটা অনুষ্ঠান করব। ওই অনুষ্ঠানে হাম পরিবেশন করবার জন্য, আমি আল্লাহর প্রশংসা সংবলিত হাম পরিবেশন করবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে দাওয়াত করব। বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন, যেই প্রোগ্রামের